আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান রানা খান মডেল স্কুলের পক্ষ থেকে আবারও হাজির হয়েছি দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আমরা পূর্ববর্তী ক্লাসে আংশিক ভগ্নাংশ অর্থাৎ একটা ভগ্নাংশকে দুইটা, তিনটা বা একাধিক অংশে ভাগ করা অঙ্ক একটা সমাধান করছি টাইপ 1। আজকে আমরা এখানে টাইপ 2 নিয়ে হাজির হয়েছি। প্রকৃত আংশিক ভগ্নাংশ। প্রকৃত আংশিক ভগ্নাংশের তিনটা টাইপের অঙ্ক আছে। তো আজকে আমরা দ্বিতীয় টাইপটা সমাধান করব। তো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। তো দেখো, আমি যে ভগ্নাংশটা উঠাইছি, এখানে আমাদের উপরে লব আছে আমাদের এক্স স্কয়ার, লবে আছে আমাদের এক্স স্কয়ার, এবং হরে কি আছে 2x + 1 x + 3 হোল স্কয়ার। তো এখানে যখন আমরা a + b হোল স্কয়ারের সূত্র যদি প্রয়োগ করি, তাহলে এখানে হবে আমাদের x স্কয়ার। তো যখন 2x দিয়ে আবার x স্কয়ারকে গুণ করব, তখন এটা আমাদের হয়ে যাবে 2x³ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি হরটা বড়, হর বড় এবং কি লবটা ছোট, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। তো এই প্রকৃত ভগ্নাংশের প্রথম নিয়মটা আমরা সমাধান করছি আমাদের পূর্ববর্তী ক্লাসে। আজকে দেখো আমরা দ্বিতীয় নিয়মটা প্রয়োগ করব। তো একইভাবে প্রথমে লিখতে হবে, ধরি আমাদের কি আছে দেখো, x² / 2x + 1 x + 3 হোল স্কয়ার। তো প্রথমে আমাদের প্রথম উৎপাদকটা কি আছে 2x + 1। ঠিক একইভাবে আমরা প্রথমে a, এটা নিচে লিখবো আমরা 2x + 1। তারপর দেখো x + 3 হোল স্কয়ার, তার উপরে স্কয়ার আছে অর্থাৎ x + 3 দুইটা আছে, এটাকে বলে পুনরাবৃত্তি নিয়ম। অর্থাৎ x উপরে যে আমাদের ঘাতটা আছে পাওয়ার, এটা ছোট থেকে বড় ক্রমে লিখতে হয়। তো প্রথমে তারপর দেখো আমরা লিখবো এখানে b, এখানে আছে x + 3 তার উপর স্কয়ার, স্কয়ার এখানে 2 আছে, তো সবচেয়ে ছোট হইছে কত 1, প্রথমে লিখবো আমরা x + 3। তো x + 3 তার উপরে যদি আমরা 1 দেই, তো এখানে 1 দিতে হয় না, তো এখানে প্রথমে আমরা লিখবো x + 1, 1টা লিখবো না, আমরা শুধু x + 3 লিখবো। এখানে 1 আছে। তারপর c এর নিচে আমরা এটাকে আবারও পুনরাবৃত্তি করে লিখবো x + 3 হোল স্কয়ার। এখানে আমাদের 2 আছে, এইজন্য পুনরাবৃত্তিটা দুইবার হয়েছে। এখানে যদি আমাদের x + 3 স্কয়ারের পরিবর্তে যদি আমাদের এরকম থাকতো x + 3 হোল কিউব, তাহলে আমরা এটাকে প্রথমে লিখতাম এভাবে, মনে করো b, এটা নিচে লিখতাম আমরা x + 3, তারপর লিখতাম c, এখানে 1 আছে, তারপর লিখতাম আমরা x + 3 হোল স্কয়ার 1 2, তারপর আবার লিখতাম আমরা d x + 3 কিউব। এভাবে উপরের যে পাওয়ারটা থাকবে, ঘাতটা থাকবে, এটা ছোট থেকে বড় ক্রমানুসারে লিখতে হয়। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার নিয়ম। বাকি অঙ্কের মধ্যে তেমন কোনো পরিবর্তন নাই, শুধু আমাদের এইটুকুতে একটু পুনরাবৃত্তি নিয়মে লিখতে হয়। তারপর দেখো আমরা পূর্ববর্তী নিয়মের মতোই সমাধান করি, x² 2x + 1 x + 3 হোল স্কয়ার। তো দেখো এখানে আমরা লসাগু করব। আমাদের লসাগু কি হবে দেখো, 2x + 1, এখানে x + 3 আছে একটা, এখানে আছে দুইটা, অবশ্যই আমরা লসাগুতে সবচেয়ে বেশি বার যেটা আছে এটা নিব। তাহলে আমরা x + 3 হোল স্কয়ারটা নিব লসাগু। তারপর আমরা যদি সমাধান করি, আমাদের এটা মিলে যায়, এটা বাদ, তাহলে আমাদের উপরে থাকে a আর নিচে থাকে কি x + 3 হোল স্কয়ার। তাহলে আমাদের এর সাথে হবে x + 3 হোল স্কয়ার। একইভাবে আমরা যদি পরবর্তীতে ভাগ করি, আমাদের এখানে দেখো x + 3 দুইটা আছে, কিন্তু b এর নিচে আছে একটা, একটা মিলবে, এখানে x + 3 আরেকটা থাকবে, তাহলে এটা হবে এরকম b, এটার সাথে হবে 2x + 1, এটার সাথে আবার x + 3 একটা থাকবে। ঠিক একইভাবে c, তো দেখো এখানে এটা সম্পূর্ণ মিলে যায়, তাহলে c এর সাথে থাকবে কি আমাদের 2x + 1। তো এটা 2x + 1 2x + 1 এটা আমাদের কাটা যায়, তাহলে আমাদের থাকতেছে কি x² a x + 3 হোল স্কয়ার প্লাস b 2x + 1 x + 3 প্লাস c 2x + 1। এটাকে আমরা প্রথমটাকে আমরা যেখানে a b c ধরে নিব, এখানে দিব আমরা 1 নং, এটাকে দিব আমরা 2 নং। এটা আমাদের পূর্ববর্তী সমাধানের মতোই, এখানে কোনো পরিবর্তন নাই, শুধু আমাদের যদি এরকম এখানে স্কয়ার কিউব এরকম থাকে, তাহলে এটাকে আমাদের পুনরাবৃত্তি করে বারবার লিখতে হয় এবং পর্যায়ক্রমিকভাবে ছোট থেকে বড়তে লিখতে হয়। তো এখন দেখো, এখন আমরা সমাধানের চেষ্টা করি। তো দেখো এখানে আমাদের কি শূন্য ধরতে হবে, শূন্য বানাইতে হবে। তো
তো এখানে আমাদের আছে কি +3, এখানে আমাদের +3 আছে, +3, তাহলে এখানে কি ধরলে শূন্য হবে -3। তো দেখো আমরা লিখবো x সমান -3 হলে, x সমান -3 হলে এই মানটা আমরা 2 নং সমীকরণে বসাবো। তো দেখো x সমান -3 হবে, এই যে এখানে -3 তার উপর স্কয়ার। তো তারপর দেখো এখানে হবে কি -3 + 3 হোল স্কয়ার প্লাস b। তো দেখো b এর পর কি আছে 2, x এর মানটা কত আছে -3, তারপর আছে কি আমাদের +1। তো আবার এখানে আছে কি -3 + 3, তারপর আছে c, c এর পর দেখো কি আছে 2, x এর মান আমাদের কত -3 +1। দেখো 3 3 9 হবে, এখানে মাইনাসটা থাকবে না, কারণ তারপর দেখো +3 -3, এটা শূন্য হয়ে যাবে। তো শূন্যকে স্কয়ার করলে শূন্য এবং শূন্য দ্বারা একে গুণ করলে এটাও হয়ে যাবে শূন্য। তো এখানে সরাসরি আমরা শূন্য লিখব। তারপর দেখো এখানেও +3 -3, এটা শূন্য হয়ে যাবে। তো শূন্য দিয়ে যাকেই গুণ করো এটা সম্পূর্ণটাও শূন্য হয়ে যাবে। তো এখানেও 0। তারপর দেখো সি, সি এর সাথে আমাদের কি হবে দেখো 3 দুগুণে 6, এটা হবে -6, তারপর এখানে আছে আমাদের +1। তারপর দেখো বা 9 সমান কত আছে এখানে, এটা 0, তাহলে এখানে থাকবে সি -6 +1, এখানে থাকবে কি আমাদের -5। তারপর দেখো 9 সমান এখানে হবে কি -5 সি, তারপর এখানে আমরা সি এর মান নির্ণয় করব -5 সি = কত 9। তারপর এখানে যদি আমরা সিটা রাখা দেই 9, আমাদের নিচে চলে যাবে কত -5, অর্থাৎ 9 -9 তারপর দেখো আমরা সি এর মানটা নির্ণয় করতে পারছি। তো এখন আমাদের এ এবং বি আরো দুইটা মান প্রয়োজন আছে। তো দেখো তো আমরা এখানে +3 ছিল, একটা আমরা -3 বসাইছি। দেখো তো আর কোন মান বসাইলে এখানে শূন্য বানানো যায়? এটা তো আমরা -3 একবার বসাইছি, এখানে -3 আর বসাইতে পারবো না। এখন দেখো এখানে এখানে কি বসানো যায়? এখানে যদি আমরা -1 বসাই, এটা হবে -2 +1, আমাদের শূন্য কিন্তু হইতেছে না। এখন যদি শূন্য বসাই তাহলে এটা 0 +1 থাকতেছে, তারপরেও আমাদের শূন্য হইতেছে না। তো এখন যেহেতু আমাদের আর কোনো মান বসাইলে এটা শূন্য হবে না, তাহলে এটা আমাদের আরেকটা নিয়মে যাইতে হবে, এটাকে বলে সহগ সমীকৃত। তারপর এটা এখানে এভাবে লিখবা 2 নং এ, 2 নং এ। তো দেখো 2 নং সমীকরণে আমাদের প্রথমে x এর সর্বোচ্চ পাওয়ারটা খুঁজে বের করতে হবে। তো দেখো এই জন্য আমরা 2 নংটা আমরা আরেকটু সমাধান করি। দেখো x² এখানে a, এটাকে আমরা মনে মনে a ধরে এবং 3 কে b ধরে a + b হোল স্কয়ার, আমাদের বর্গের সূত্রটা কি a² + 2ab + b²। দেখো a² + 2a, 2ab আমাদের কত আছে 3, তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি আমরা 3 দুগুণে 6, এখানে হবে আমাদের 6x, x² + 6x a² + 2ab + b², এখানে 3 এর উপর স্কয়ার করলে কত হবে 9। তো তারপর দেখো +b, এখানে আমরা গুণ করি, বলতো কি হবে 2x, এখানে হবে আমাদের 2x², তারপর আবার গুণ করি 3 দুগুণে 6x, তারপর 1 দিয়ে x রে গুণ করবা, এটা এখানে হবে x, তারপর দেখো প্লাস 3 একে 3, এটা গুণ করা শেষ। এখানে আমাদের গুণটা না করলেও হবে, তারপর আমরা গুণ করি, এখানে হবে কি 2cx, c দিয়া দুইটাকে গুণ করব, 2cx প্লাস c দিয়া 1 কে গুণ করলে এখানে হবে c। এখন এই 2 নং এ x এর সর্বোচ্চ পাওয়ারটা খুঁজো। তো এখানে আমাদের x এর সর্বোচ্চ ঘাত আছে 2, অর্থাৎ x²। আমাদের মান কয়টা লাগবে? আমরা শুধুমাত্র c এর মানটা পাইছি, এখন আমাদের a b এবং দুইটার মান লাগবে। তাহলে x এর সর্বোচ্চ পাওয়ার হয়েছে 2, তাহলে এটা এখানে এভাবে লিখবো 2 নং এ x² এবং x² এর নিচে কত আছে x, এবং এখানে বড় থেকে ছোট ক্রমান্বয়ে ধরবা, x² x এর সহগ সমীকৃত করে, x² x এর সহগ সমীকৃত করে, এটা বড় থেকে ক্রমান্বয়ে ছোট আমাদের যেই কয়টা মান প্রয়োজন সেই অনুযায়ী ধরতে হবে। আমাদের দুইটার মান প্রয়োজন এবং এখানে সবচেয়ে বড় অর্থাৎ x এর সর্বোচ্চ পাওয়ার হইছে স্কয়ার, x² এবং x আমাদের দুইটা হইলেই চলে। যদি আমাদের দুইটা না হয়ে একটা প্রয়োজন হতো তাহলে আমরা শুধু x²টা লিখতাম, সবচেয়ে বড়টা, সবচেয়ে বড় থেকে আস্তে আস্তে ছোটতে যাব। তো তারপর দেখো প্রথমে x², দেখো আমরা এই যে এখানে থাকাই,
আমাদের সর্বশেষ লাইন যেটা এক্স স্কোয়ার, এই যে এখানে আছে এক্স স্কোয়ার, এই যে এখানে এক্স স্কোয়ার আছে, তার সাথে সহগ কত আছে? এখানে কোনো কিছু নাই, তার মানে এখানে মনে মনে সহগ আছে 1, তাও এখানে লিখবো আমরা 1। তারপর দেখো এখানে যদি আমরা এ দিয়ে গুণ করি, গুণ করলে আমাদের হবে কি এ এক্স স্কোয়ার, এ দিয়ে যদি আমরা গুণ করি আমাদের হবে এ এক্স স্কোয়ার, তখন এক্স স্কোয়ারের সহগটা কত আসতেছে? এ, এই যে এখানে লিখবো এ। তারপর দেখো এখানে আর এক্স স্কোয়ার কিন্তু নাই, তারপর এখানে যদি আমরা গুণ করি, এটা হবে গুণ করলে হবে আমাদের কি 2b এক্স স্কোয়ার, এই বি দিয়া যদি 2x স্কোয়ারকে গুণ করি 2b এক্স স্কোয়ার, তখন এই এক্স স্কোয়ারের সহগটা কত হবে আমাদের 2b, তাহলে এখানে লিখবো আমরা a প্লাস 2b। তো এখানে আর এক্স স্কোয়ার নাই, এখানে আর কোথাও এক্স স্কোয়ার নাই, তাহলে আমাদের এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করা শেষ। তারপর আমরা যাব এক্স। তো এখন দেখো এক্স, এখানে কি এক্স আছে? এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে এখানে এক্স নাই, তাহলে এখানে আমরা লিখবো 0। তো তারপর দেখো এখানে কি আছে, যদি আমরা গুণ করি এ দিয়া যদি 6x রে গুণ করি তাহলে হবে 6ax, 6ax। তো এখানে x আছে, x এর সহগটা কত হবে তাহলে 6a, x এর সহগটা হবে 6a। তারপর দেখো এখানে 6x আর x দুইটা যদি আমরা যোগ করি তাহলে হবে 7x, 7x কে যদি আমরা b দ্বারা গুণ করি তাহলে হবে 7bx। তো x এর সহগটা কত আসবে 7b, 6a প্লাস এখানে হবে 7b। তারপর এখানে কি আছে, এই যে এখানে আবার x আছে, x এর সহগটা এখানে কত 2c, 6a প্লাস 7b প্লাস হয়েছে কি আমাদের 2c। তো তারপর আর কোথাও x নাই। আশা করি সবাই এটুকু বুঝতে পারছো। তারপর দেখো এখানে আমরা সমাধান করে যাই। তো দেখো c সমান আমরা কত পাইছি 9/-5। তো এখানে এই c এর মানটা আমরা এখানে বসায় আস্তে আস্তে আমরা সমাধান করে যাব। কিন্তু দেখো এখানে কিন্তু c এর মান বসানোর কোনো অপশন নাই, এখানে a এবং b আমাদের এই দুইটা মানে লাগবে, a এবং b এর মান কিন্তু আমরা পাই নাই। তো দেখো c এর মান আমরা ওইখানে বসাইতে পারবো। তো দেখো এটার জন্য আমরা এখানে একটা লাইন সমাধান করব 1, এখানে প্লাস 2b আছে, এটাকে আমরা এখানে আনবো -2b, তাহলে এখানে কত হবে a। তাহলে এর মান আমরা কত পাইলাম 1 - 2b, এর মান আমরা পাইছি 1 - 2b, আবার c এর মান আমরা এখানে পাইছি -9/5। এটা আগে এখানে আমরা সমাধান করি, বা এখানে আছে 0, তারপর দেখো 6, পরে কি আছে a, এর মান কত পাইছি আমরা 1 - 2b, 1 - 2b প্লাস 7, আমাদের b এর মান কিন্তু নাই, b থাকবে। তারপর এখানে আছে কত 2, c এর মান আমরা কত পাইছি -9/5, -9/5। তারপর দেখো বা 0 সমান সমান এখানে গুণ করো, 6 একে 6, মাইনাস 6 দুগুণে 12b প্লাস এখানে হবে 7b, তারপর এখানে হবে প্লাসে মাইনাসে মাইনাস 9 দুগুণে 18, নিচে হবে কত 5। তারপর দেখো 0 সমান 6, দেখো -12b প্লাস 7b, 12 থেকে 7 বাদ দিবা, তাহলে এখানে থাকবে কি -5b -18/5। তো দেখো বিটা এক পাশে রাখবা, তো বি এখানে -5b এটা এই পাশে নিয়ে আসি প্লাস 5b, তাহলে এখানে থাকবে কি 6 -18/5। তারপর দেখো 5b সমান এখানে লসাগু কত হয় 5, তো এটা মিলে না, তারপর 5 6 30 মাইনাস এখানে 5 5 কাটা যায়, তো থাকতেছে কি 18। তো দেখো 5b সমান সমান 30 থেকে যদি আমরা 18 বাদ দেই তাহলে এখানে থাকবে 12, নিচে থাকবে 5, তাহলে এখানে যদি আবার বিটা রাখা দেই এই 5টা নিচে চলে যাবে, তো নিচে 5 আছে, আবার এই 5 নিচে, 5 5 25, উপরে হবে আমাদের 12। এটা হচ্ছে আমাদের বি এর মান। তো তারপর দেখো এই বি এর মানটা আমরা এখানে বসাই, বা 1 - 2, বি এর মান কত 12, নিচে হবে কত 25, ইকুয়াল টু কত a। তো দেখো বা 1 মাইনাস 12 দুগুণে 24, নিচে কত 25, সমান সমান কত a। এখানে আমরা লসাগু করি, লসাগুটা কত হয় 25, তারপর 25 একে 25 মাইনাস এখানে 25 25 মিলা যায়, এটা বাদ থাকবে কত আমাদের 24, সমান সমান কত a, বা 25 থেকে 24 বাদ দিলে 1, নিচে হবে 25, ইকুয়াল টু কত a। এখন আমরা a b c, এখন তাহলে এটাকে লিখবো আমরা
এ সমান সমান 1/25। দেখো আমরা এ বি এবং সি তিনটা মানই পেয়ে গেছি। ঠিক একইভাবে আগের মতো এ বি এবং সি এর মান 1 নং এ বসায় দিব। দেখো আমি শুধু এখানে একটু বসায় দিই। আমরা এর মান কত পাইছি? দেখো এর মান পাইছি আমরা কত? 1/25। তো এখানে বসবে 1/25, 1/25। তারপর নিচে কি আছে? 2x + 1 প্লাস তারপর এখানে আছে বি, বি এর মান আমরা কত পাইছি? 12/25। দেখো 12/25, নিচে কি আছে? x + 3, তারপর আছে প্লাস সি এর মান কত পাইছি? -9/5, -9/5, নিচে কি আছে? x + 3 হোল স্কয়ার। এটা তোমরা লেখা পূর্ণাঙ্গটা সমাধান করবে, আমি শুধু একটু আংশিক দেখায় দিতেছি। তারপর দেখো 1/25 এই ভাগেরে আমরা গুণ বানায় দিব। তারপর এটা আছে উপরে, এটা নিচে মনে মনে 1 আছে, 1টা চলে যাবে উপরে, নিচে হবে কি 2x + 1। ঠিক একইভাবে দেখো এখানে লিখবা কি 12/25, এই ভাগে এই যে এখানে ভাগের দাগ আছে এটাকে আমরা গুণ বানায় দিব, উপরে যাবে 1, নিচে হবে কত? x + 3। এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, প্লাসে মাইনাসে যদি আমরা এখানে মাইনাস দেই তাহলে এখানে হবে কি 9/5। এই ভাগের আমরা গুণ বানায় দিব, উপরে চলে যাবে 1, নিচে হবে কি x + 3 হোল স্কয়ার। তো তারপর দেখো এটাকে এভাবে লিখবা, উপরে হবে কত? 1, নিচে হবে কত? 25, 2x + 1। তো তারপর দেখো প্লাস 12, নিচে হবে কত? 25 × x + 3। তারপর এখানে মাইনাস হয়ে গেছিল, আমাদের উপরে হয়েছে 9 কে 9, 5 × x + 3 হোল স্কয়ার। এটা হয়েছে আমাদের সর্বশেষ সমাধান। তো দেখো এখানে আমরা একটা লাইন শর্ট করতে পারি কিভাবে? দেখো আমরা যখন ভাগকে গুণ বানাইছি এখানে একটা লাইন বেশি হয়েছে, আমাদের উপরে কত ছিল? 1/25। তো আমাদের উপরে যেটা থাকবে, উপরে 1, এই যে দেখো আমাদের উত্তরে কিন্তু 1, আমাদের 25টা কিন্তু নিচে চলে গেছে। তাহলে তোমরা এই একটা লাইন না করেও কিন্তু এই শেষ লাইনটা করতে পারবে। উপরে 1 লেখো, নিচে 25 এর সাথে এটা গুণ দিয়ে দিবা। ঠিক একইভাবে উপরে হবে কত? 12, এই দেখো 12 হইছে 25 এর সাথে x + 3 গুণ। ঠিক একইভাবে এটা প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে গেছে, আমাদের উপরে আছে কত? 9, এই যে 9 উপরে 5 এর সাথে গুণ হবে x + 3 হোল স্কয়ার। এটা হইছে আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পারছো।